বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের আমাদের একটা ছোট্ট সুন্দর রেসিপি রুই মাছের আলু টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে একটা ঝোল। পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ঘরোয়া খাবার দেখতে পাবেন। প্রথমে আমরা সবগুলো মিক্সচার মেশিনে দিয়ে একটু মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্যাস অন করে মোটামুটি আমরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে নুন হলুদ মাখানো হচ্ছে। খুব সুন্দর রেসিপি, দেখতেই পাচ্ছেন। মাছটাকে প্রথমে আমরা ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইবারে আমরা আস্তে আস্তে মাছটাকে ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমরা আলুগুলো একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন একটু নুন দিলাম, পরিমাণ মতন একটু হলুদ দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমরা তেলেতে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করা মশলাগুলো এবারে ওর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, একটু পরিমাণ মতন চিনি দেবেন, তাতে কালারটা ভালো আসবে। পরিমাণ মতন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, খুব ভালো লাগবে দেখতে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমরা জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমরা ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাছের ঝোল হয়ে গেছে। এরপরে ওপর দিয়ে পরিমাণ মতন ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগবে গরমের সময়। দেখতেই পাচ্ছেন, আপনারাও বাড়িতে করবেন।